সুরাতে বৃষ্টির দিনে যে বেজায় হাল অবস্থা ছিল, চলো এখন দেখা যাক আজকের দিনে কি অবস্থা। তো আজকের দিনের অবস্থা আর আগের দিনের অবস্থা দেখে বুঝতেই পারছো কীরকম অবস্থাটা আমাদের হয়েছিল। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। এটা হলো বৃষ্টির দিনের অবস্থা। তো ছোটবেলায় কত ভাবতাম কখন যে একটু বৃষ্টি হবে, ভিজবো, ভিজে ভিজে পড়তে যাব, স্কুল যাব, আবার স্কুল থেকে আসার পরে আবারও ভিজবো। মানে বর্ষাকালটার জন্য আমরা প্রতীক্ষা করে বসে থাকতাম যে কখন বর্ষাকালটা আসবে, আমরা মন প্রাণ খুলে ভিজবো, আনন্দ করব, হৈ হৈ করব, বন্ধুদের সঙ্গে একটু আধটু বর্ষার জলে ভিজবো। সেই সব কিছু এখন আর মনে হয় না। এখন মনে হয় কি করতে যেই বর্ষাকালটা এলো, কেনই বা এলো কি জানি। জামা কাপড় শুকনো হতে চাইছে না, ভিজে জামা কাপড় হয়ে আছে, ঘর বাড়ি স্যাঁতস্যাঁত করছে, যেদিকে তাকাবে সেদিকে জামা কাপড় ঝুলছে, চারিদিকে রাস্তাঘাটে কাদা, বাড়িতে কাজ হতে চাইছে না, সব কিছু মিলিয়ে একেবারে বর্ষাকালটা একটা বিচ্ছিরি কাণ্ড। আর যেদিন থেকে এই সোসাইটিতে এসেছি, বাপ রে বাপ, এত পরিমাণে বৃষ্টিতে সোসাইটির ভেতর পর্যন্ত কাদা, মাটি, বালি চলে যায় যে কি বলবো। আগের দিনে তোমরা দেখেছিলে এখানের অবস্থাটা কি করুণ ছিল। গান্নালাটা দেখতেই পাচ্ছ পুরো উপর পর্যন্ত জলে ভরে গিয়েছিল, মানুষ যাতায়াত কিছুই করতে পারছিল না। আর এই বাইরেটার অবস্থা তো শোচনীয় ছিল, এখানে পুরো একেবারে বন্যা হওয়ার মতো পরিস্থিতি ছিল। তবে আজকে দেখো সেরকম কিছুই নেই, সব জল চলে গেছে আর ঘরের মধ্যে রয়ে গেছে শুধু কাদা। উপর থেকে নিচে থেকে যত গার্ডেনের মাটি এসে একেবারে সোসাইটিটা কাদাতে ভরে গেছে। তো কি বলবো তোমাদেরকে। আর লিফটের অর্ধেক পর্যন্ত কিন্তু একদম জল ছিল, তো সেই জন্যে লিফটের নিচেও কিন্তু অনেক জলে ভরা রয়েছে। তো সেই জন্যে আজকে আমাদের লিফটটাও বন্ধ। তো বন্ধ হওয়ার কারণে হাঁপাতে হাঁপাতে দুই মা আর ছেলে 5তলা সিঁড়ি, ওপরে সিঁড়ি দিয়েই উঠলাম। এত পরিমাণে আজকে বিরক্ত লাগছিল এই সিঁড়ি দিয়ে উঠতে, তোমাদের কি বলবো। এত উঁচু মানে কি বলবো, আমি তো পুরো হাঁপিয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ যে স্নান করে যাওয়ার পরও আবারও ঘেমে গেছি একদম। তো যথারীতি বাড়িতে আসার পরে বাবু একটু স্বস্তি পেলো আর আমিও একটু স্বস্তি পেলাম। যেহেতু ও ছোটো, ওর সেরকম কিছুই মনে হচ্ছে না, ও হালকা শরীর নিয়ে উঠে পড়েছে। কিন্তু প্রবলেমটা আমাদের মায়েদের, এত ভারী শরীর নিয়ে ওঠাটাও একটা সিঁড়ি দিয়ে অনেকটাই কষ্ট, তাও আবার 5তলা সিঁড়ি। তোমরা দেখতেই পাচ্ছ আগের দিন বৃষ্টি হওয়ার কারণে একেবারে ঘরের মধ্যে জামা কাপড় একেবারে হয়ে আছে। এইগুলোকে চলো আজকে রোদে এসেছে, আজকে রোদে দিই। আর জলও চলে এসেছিলো, আমি 2টো বালতি ভর্তি করে একটা গামলা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। আর এই যে তোমাদের সামনে বার করছি, অল্প একটু আটা রেখেছিলাম সকালে অনুষ্কাকে যেহেতু রুটি করে দিই, একটু আটা বেঁচে গেলে সেই আটাটা আর কি ফ্রিজে রেখে দিই বাবুকে একটু রুটি বানিয়ে দেবো বলে। এদিকে দেখো জলে পুরো ভর্তি হয়ে গেছে আমাদের এখানটা। আর কি বলতো, আমাদের এবার মিষ্টি জলটা দিচ্ছে, সেই কারণে কিন্তু অনেক সুবিধা হয়েছে। নোনা জল দিয়ে দিয়ে একেবারে মাথার চুল তো নেই বললেই চলে, তোমাদের কি বলবো। আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব বাইরে দিয়ে দিয়েছি, অনেকটা রৌদ্র উঠেছে, একটু শুকিয়ে যাবে। আর আগের দিন তোমাদেরকে বলেইছিলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ঘরের মধ্যে ক্যামেরা চালানোটাই অনেক কঠিন হয়ে যায়। কেন বলো তো, ঘরের মধ্যে একটা ঘর, ওরতেই জামা কাপড় দিতে হয় আর কি, হল ঘরটায়। তো সেই কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে না ঘর এত স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, সেখানে ক্যামেরা অন করতে একদম ভালো লাগে না। এখানে অল্প একটু ঠান্ডা ছেড়ে যেতে আটার গুঁচিটা ভালো করে বেলে নিয়েছি রুটির আকারে, তারপরে মাঝখানে দিয়ে দিচ্ছি দেখো চিনিটা। আর আজকে সেরকম সময়ও নেই, অনেকটা দেরিও হয়ে গেছে, তাই আজকে চিনি দিয়ে পরোটা বানিয়ে দেবো বাবুকে। আর তার সাথে সাথে কি বলতো, টিফিনটাও হয়ে যাবে। এদিকে বাবুকে দিয়ে দিয়েছি ভাত আর ডাল দিয়ে তরকারি দিয়ে খেতে, ও যা পারছে খাক একা একা। তারপরে আমার হয়ে গেলে আমি আবার ওকে দুটো খাইয়ে দেবো। তার আগে দুটো পরোটা তাড়াতাড়ি করে ভেজে নিই। আর তোমাদের আগের ভিডিওতে অনেক বন্ধুরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো, তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য। আমাকে যে তোমরা এতটা ভালোবাসা, এত চিন্তা করো যে আমি কিভাবে আছি না আছি, এই বৃষ্টির মধ্যে কিভাবে কাটছে আমাদের দিনগুলো, তোমরা যে দূর থেকে দেখে এত এত ভালোবাসা দাও, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এদিকে দেখো আমি পরোটাটা হালকা করে ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পরে অল্প একটু বাটার দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। বাবু তো জানোই অনেকটাই রোগা পাতলা, আর ওকে কিন্তু হেলদি খাবার এখন থেকে দিতেই হবে, তার কিছু করা যায় না। আমাদের বাটারটা না খেলেও চলবে, কিন্তু বাবুর জন্য অল্প একটু বাটার দিয়ে ভেজে দিচ্ছি। বেশি একটা তেল ইউজ করি না আমি ওর খাবারে। তো দেখো কি সুন্দর চিনি দিয়ে পরোটা করে দিয়েছি। এরকম পরোটা না আমার মা সেই যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু করে করে রেখে দিত, আর খেতে না ভীষণ ভালো লাগতো। আর কি বলতো, বেশি একটা তেল দিয়ে ভাজা বাচ্চাদের জন্য ভালো নয়, কারণ কিনা অনেকক্ষণ পরে ওরা খাবে, এই তেলটা কিন্তু পরোটার মধ্যে সব জমে যাবে। অল্প একটু বাটার দিয়ে হালকা করে 2 পিঠ ওপিট ওপিট করে ভেজে তুলে নিলাম। আর বাবুও দেখো খাইয়ে দাইয়ে একদম রেডি করে নিয়েছি, নিয়ে চলে যাব স্কুলে দিতে যাওয়ার জন্য। আর কি বলতো, সিঁড়ি দিয়ে যেতে হবে, কারণ কিনা লিফটটা যেহেতু বন্ধ,
তো চলো বাবুকে স্কুলে দিয়ে আসি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। সকলকে অনেক অনেক ভালোবাসা রইলো। টাটা।